নাই ছোটখাটো ভেদাভেদ ভুইলা গিয়া এখনো যদি আমরা সমস্ত মুসলমান একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহর রহমত বাদ ফলানের জায়গাও পাবে না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আর ফাকলামের সময় নাই, দলাদলির টাইম নাই। কে কোন গ্রুপ করেন সেটা আমার দেখার বিষয় না। দেশকে রক্ষার জন্য, ইমান ইসলামকে রক্ষার জন্য, এরকম দিনকে রক্ষার জন্য ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়া আমরা ঐক্যমত হওয়ার জন্য কারা কারা রাজি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ঐক্যমত হওয়ার জন্য আমি আমার মন মতো চললে হবে না, আমার খায়েশ মতো চললে হবে না, চলতে হবে নবীর আদর্শকে সামনে রেখে, নবীর কথা মোতাবেক। জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধ, সাহাবায়ে কেরাম না খেয়ে আছেন, পেটের মধ্যে পাথর বাঁধা, 4 ওয়াক্তের নামাজ আমার নবীর কাজ হয়ে গেছে। নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। হযরত জাবের নামে একজন সাহাবী দৌড়াইয়া বাড়িতে আসলেন, বিবিকে তাকে বলেন, বিবি গো আমার, আল্লাহর নবীর পেটে পাথর, বহু সাহাবায়ে কেরাম অনাহার, সকলের খেদমত করা তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু নবীজি অনাহার, নবীর খেদমত করার জন্য, নবীকে খানা খাওয়ার জন্য আমাদের ঘরে কোনো ব্যবস্থা আছে কিনা? বিবি বললেন, স্বামী গো আমার, ছোট্ট একটা বকরি আছে, জবাই করলে বুঝতে হবে, অল্প কিছু আটা আছে, রুটি বানাইলে রুটি হবে। আপনি কানে কানে আল্লাহর নবীকে বলে আসেন, আমাদের বাড়িতে নবীজির দাওয়াত, নবীজি আমাদের বাড়িতে আসলে আল্লাহর নবীকে নিয়ে আমরা ছেলে মেয়ে সহ এক বেলা খাওয়ার ব্যবস্থা হবে। নবীকে বুঝাইয়া বলেন, আমাদের ঘরে আল্লাহর নবীর দাওয়াত। স্বামী স্ত্রী পরামর্শ করছেন, একটু জোরে বলেন, কারে দাওয়াত ধরলিগা? আরে কথা বলেন না বাবা, কারে? আল্লাহ নবীকে। স্বামী স্ত্রী পরামর্শ কইরা নবীজি দরবারে গেছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প গোশতের ব্যবস্থা আছে, অল্প রুটির ব্যবস্থা আছে, হে আল্লাহর রাসূল, আমাদের ঘরে আপনার দাওয়াত। নবীজি বুঝতে পারছেন নবীকে একা দাওয়াত করছেন। নবী একটা এলান করলেন, বুখারী শরীফের রিওয়ায়াত অনুযায়ী ওই টাইমে আল্লাহর নবীর সামনে খন্দকের যোদ্ধাদের মধ্যে 1000 সাহাবী উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি একটা এলান করলেন, হে 1000 সাহাবীরা শোনো। বলি, ইয়া রাসূলুল্লাহ, এ তোমরা 1000 না? বলে, হ্যাঁ। তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা দাওয়াত করতে গেছেন কয়জন? কথা কর, কয়জন? নবী দাওয়াত করে গেছে কয়জন? মাথাটা নষ্ট। সাহাবী চিন্তা করলেন, ইন্না লিল্লাহ, এখন যদি নবীর সাথে তর্ক করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন দাওয়াত দিতে আসছি, আমি যে 1000 জন দাওয়াত দিছে, এই 1000 খাওয়ানোর ক্ষমতা তো আমার নাই। নবীর কথার সাথে যদি বিতর্ক হয়, নবীর কথার সাথে যদি তর্ক হয়, নবীর সাথে যদি বেয়াদবি হয়, ঈমান আমল সব বরবাদ। কথা বলেন, ঈমান আমল সব বরবাদ। আর যদি কিছু না বলি, নবী চলে যাক, তাইলে তো বিপদ। দুই দিকের বিপদের কথা চিন্তা কইরা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বিবির সাথে আমি পরামর্শ করি, দেখি বিবির খেয়ালটা কি। দৌড়ে আসলেন বিবির কাছে। বিবি বলে, কি? আল্লাহর নবীরে একলা দাওয়াত দিছি, আল্লাহর নবী সব যাই না শুই না বুঝা 1000 সাহাবী দাওয়াত দিয়ে ফেলছে, এখন কি করি? মাথায় কিচ্ছু ধরে না, পরামর্শের জন্য তোমার কাছে আসছি। আমগো দেশের মেয়ে লোক যদি হইতো, এই দিকে স্যার, আমগো দেশের মেয়ে লোক হইলে আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে গাইলে তো। কথা এখন ঠিক নেই। এই হুজুরও খাইত, এই খাইত, একজন হলো 3 জন, 3 জন হলো 5 জন, 5 জন হলো 25 জন। আমার কথা আমি হুজুর হুস চায় না, লন আমরা কথা তালাতে হলাইয়ে যাই। এই খাইত তো মেয়ে লোক বাংলাদেশে, কথা ধরে বলেন, আছে না? না। সাহাবীর বিবি বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া
এটা হইল আমাদের সিদ্ধান্ত। আমরা হইলাম নবীর উম্মত। উম্মতের কথা মাইনে মাইনে চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। আর 1000 সাহাবীর দাওয়াত, এটা হলো নবীর সিদ্ধান্ত। নবী যদি কোনো সিদ্ধান্ত দেয়, উম্মতের বুঝে আসুক চাই না আসুক, সেটাকে মাইনা নেওয়া ওয়াজিব। শরীয়তুহু তরিকাতুহু তামামি, শরীয়তুহু তরিকাতুহু তামামি, হাকিকত মে মুহাম্মদ কি গোলামি। এই স্বামীগো আমার, আমাদের মন মতন চলা নবীর উপরে ফরজ না, ওয়াজিব না। কিন্তু নবী যখন কোন হুকুম দিবে, বুঝে আসক চাই না আসক, সেটা মাইনা মাইনা চলা প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? স্বামীর কথা শুনে, এর স্ত্রীর কথা শুনে স্বামীর ঈমান আরো মজবুত। ইন্নালিল্লাহ। এত কথা নবী চলবে না। পাবলিকের কথা আলেম চললে লস, বরং হক্কানি আলেমের কথায় পাবলিক চলবে। মুরিদের কথায় ফির চলবে না, ফিরের কথায় মুরিদ চলবে। ছাত্রের কথায় উস্তাদ চলবে না, বরং উস্তাদের কথায় ছাত্র চলবে। তাইলে দেশে, রাষ্ট্রে, সমাজে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে। কথা দিকে না কষ্ট হয়ে গেছে অনেক, উল্টা পাল্টা চলছে। এখন স্ত্রীর কথায় স্বামীর ঈমান পুরা মজবুত। ইন্নালিল্লাহ। আমগো কথায় এরকম পাবলিকের কথায় আলেম চললে লস, আলেমের কথায় পাবলিক চলবো। কথা কোন ঠিক নেই। 16 বছর পর একটা সন্তান হয়েছে, এই ঘুমাইলে কিন্তু মোনাজাত দিয়ে এলাম। মোনাজাত দেবো কয় বছর পরে? কয় বছর? 16 বছরের পরে সন্তান হওয়ার পরে এই বেটার মনে খুব খুশি। কত মানুষের কইছে আটকুরা নিঃসন্তান, কেউ কইছে তোর দোষ, কেউ কইছে বিবির দোষ। 16 বছর পরে সন্তান হওয়াতে স্বামী স্ত্রী দুইজনেই খুশি। দুইজনে পরামর্শ করছেন, আল্লাহ 16 বছর পরে সন্তানের মুখ দেখাইছে, একজন ভালো দিকে হুজুর দাওয়াত দেন, ওনারা দিয়ে দোয়া করান, আল্লাহ যেন আমার ছেলেরই বিপদ আপদ পালা মুসিবত থেকে হেফাজতে রাখে। বাচ্চা একজন আল্লাহ ওনাদের দাওয়াত দিছে। আল্লাহ খানা টানা খাইয়া মুনাজাত ধর্ম বাপ। এর মধ্যে বাড়িও কাটাইতে হুজুর ওই কি আপনি কি মুনাজাত করে লিখতেছে? হা। ও মা আপনি মুনাজাত ধরেন, খাওয়াইলাম আমরা, দাওয়াত দিলাম আমরা, আমাদের সাথে কোনো বুদ্ধি না পরামর্শ না, ফট করে আপনি মুনাজাত দেন। হুজুরে বলেন যে একটা মুনাজাত দিতেও কি পাবলিকের দিকে মুনাজাত দিতে হবে? 18-20 বছর লেখাপড়া করছি, মুনাজাতটা কিভাবে দিতে হবে এটাও কি পাবলিকের দিকে দিতে হবে? জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই, আমি আমার যোগ্যতা অনুযায়ী মুনাজাত করবো। এটাই তো বড় হক কথা। কথা বলে ঠিক নেই, ধরে বলেন ঠিক কিনা? তো হুজুরের জিজ্ঞেস, হুজুর আপনি কি মুনাজাত দিবেন? তো আমি মোনাজাত জন্য আমরা সোলার লেগা। আপনার মা বাবা আছে? হয় না। আপনার মা বাবার জন্য দোয়া। শ্বশুর শাশুড়ি আছে? না। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া। আপনার গোষ্ঠী জ্ঞাতি জেতা মরা দেশে বিদেশে যারা আছে এক খরচে একটা প্রত্যেকের জন্য মোনাজাত করে দেব, সকলে যেন খুশি হয়ে যায়, প্রত্যেকের জন্য উপকার হয়। হুজুরের কথাটা কি ভালো বলছে না খারাপ? হুজুরে কন ভালো না খারাপ? একটু হুল্লা গাছের মতো হয়ে গেছে হুজুর, এলাকা আপনাকে লোকে বনে না। আমার পোলা একটা খাওয়াইছি আপনারা, আমার পোলার লেগে দোয়া করার লেগা। হুজুর আপনার পাওয়া করছি, আপনার দোয়ার মধ্যে যদি মার নাম, বাবার নাম, হরের নাম, হরির নাম, উঠের নিচের দেশের বিদেশের এত মাসের যদি দোয়া করেন, এই দোয়া ভাগ হইতে আমার পোলার ভাগে অল্প হুজুর করবো। হুজুর 10টাও না 30টাও না, একটা পোলা আপনার ফাউডির ধরছি, আজকের দোয়া ডাইনি ভাবে না চালাইয়া শুধু আমার বলা, শুধু আমার বলা, শুধু আমার বলা। ওই যে আবুদের শরীফের আওয়াজ আছে, এক বেদুইন এসে মুনাজাত করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। হে আল্লাহ, যত মায়া দয়া আছে আমার উপরে, মুহাম্মদের উপরে দেন, ডাইনি ভাবে দিয়েন না, হেলে রহমত কইমা যাইব। দোয়ার মধ্যে বহিলি করা এটা আল্লাহ নবীর পক্ষ থেকে নিষেধ। নিষেধ কথা কোন ঠিক কিনা? হুজুর স্থান বলেন দোয়া করলো বলে তার প্রত্যেক দোয়া কমে যাব। এখন তার মনের বিরুদ্ধে দোয়া করলে দিয়ে যাবে আমার বিরুদ্ধে লেগে যা। আর জীবনে তার ভাই আসিয়া না আসি, আজকে তার মন মতই ঝগড়া করে যায়। হুজুর জিজ্ঞেস শুধু আপনার বলা? হা,
তাই নাম একটার বাপ। বলেন আপনি পুত্রের নাম কি? এত হুজুর আমার পুত্রের নাম সাগর। কথা কর, এটার পুত্রের নাম কি? সাগর। যখন তসবিরা জায়গার মধ্যে ধুইয়া কয় এতক্ষণ ধৈর্য ধরছিলাম, আর ধৈর্য ধরতে পারতাম না, সাগরের নামে আমি দোয়া করতাম না। ওই ইসে ও সাগরে 3 বার আমার বাড়ি বানিয়েছে। কত টাকা পয়সা যে আমার ছিল, সেই হারামি আমার পথের ভিখারি বানাইছে। আমার কন্যা যদি হোতাইয়া হলাম, এই নামে আমার মুখ দিয়ে দোয়াইতো না। আমও শেষ, থালাও শেষ। এই জন্য পাবলিকের কথা আলেম চললে লস, আলেমের কথা পাবলিক চলবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ, বিবির কথায় স্বামীর ইমান মজবুত। আমগো কথায় নবী চলবে না, নবীর কথায় আমরা চলবো। আসবে আল্লাহর নবী, ফয়সালার মালিক। জোরে বলেন কে? আল্লাহ নবী আসলেন। ও যাবে, রুটির ফাঁক হয়েছে বলে হা, গোষ্ঠের ফাঁক হয়েছে বলে হা। ইয়া রাসূলুল্লাহ, এই যে রুটির বাতিল, ইয়া রাসূলুল্লাহ এই যে গোষ্ঠের বাতিল। রহমতের নবী রুটির বরকতের জন্য দোয়া করলেন, গোষ্ঠের বরকতের জন্য দোয়া করলেন। জাবেরকে রেখে বলেন, জাবের রে, এই ঢাকনাটা পুরোপুরি সরাইয়া ভিতরে কি কুদরতের খেলা চলে, ওই দিকে তুমি নজর করবা না। ডাইন দিক থেকে বন্টন আরম্ভ করবা, ঢাকনা সরাইবা না, আল্লাহর উপরে ভরসা করবা। তোমরা স্বামী এবং স্ত্রী আল্লাহর নবীর কথা মাইনা চলছ, তোমাদের যুক্তির বাইরে গেছে, তারপর নবীর কথাকে প্রাধান্য দিছ। ডান দিক থেকে বন্টন শুরু করে দাও। আল্লাহর নবীর পেটে খিদা, তারপর নবীজি খায় নাই। নবীজি না খাইয়া জাবেরকে বলতেছেন, জাবের এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, এইখানে গোশত আরো বাড়াইয়া দাও। আল্লাহর নবী ঘুরে ঘুরে দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ঘুরা ঘুরা সাহাবায়ে কেরামদেরকে রুটি দিতেছে, গোশত দিতেছে। এইভাবে রুটি আর গোশত বিতরণ করতে করতে বাবা 1000 সাহাবীর খাওয়া যখন শেষ হয়ে যায়, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আজকের আসল মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে 1000 সাহাবী খাইয়া প্রত্যেকে খুশি হয়ে গেল। এখনো আল্লাহর নবীকে খাওয়াইতে পারলাম না। রুটি আর গোশত যদি না থাকে, নবীজির যদি খাওয়াইতে না পারি, আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রুটি আর গোশত জানি আসেনি, সবর করতে পারেন নাই। হযরত জাবের নবীর প্রেমে পইরা রুটির ঢাকনাটা সরাইলেন, গোশতের ঢাকনাটা সরাইলেন। রুটির পাতিল, গোশতের পাতিলের ঢাকনাটা সরাইয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে পাতিলের মধ্যে যেই পরিমাণ রুটি আর গোশত ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ। কিন্তু আল্লাহর কসম, রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। হাল্লা জয় মুমিন কি নয় সাময়িয়া, হাল্লা জয় মুমিন কি নয় সাময়িয়া, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, আহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ये 4 আনাসের হুতু বন্তাই মুসলমান। আল্লাহ নবী বললেন, জাবের ঢাকনাটা কেন সরাইলা, ভিতরের দিকে তুমি কেন নজর করলা? তুমি কি জানো রে জাবের, তোমাদের স্বামী স্ত্রীর ইখলাসের কারণে, নবীর কথা মুখ বন্ধ করে এরকম মাইনে নেওয়ার কারণে আজকের খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত নাযিল করেছিলেন। ঢাকনাটা যদি না সরাইতা, আরো অসংখ্য ক্ষুধার্ত যদি এই বরকতের খানা খাইত, সহজেই এই বরকতের খানা শেষ করতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আমার মন মতন চলার মধ্যে শান্তি হবে না, চলতে হবে আমার বুঝে আসক না আসক আল্লাহর নবীর কথাই চললে এটার নামে হবে ঈমান, এইখানেই হবে বরকত, এইখানেই হবে রহমত। কথা বলেন ঠিক কিনা? বুরাইদা কবিলার নাম, কবিলায় আসলাম। আপনাকে কষ্ট হয়ে যাবার,
কথা কোন কষ্ট হয়নি দোস্তরা? অসুস্থ শরীর, তারপরে বিষয়ের কথা বলতেছি। যেহেতু মাঠে আপনারা বসছেন, আজকে প্রথম দিন তো আপনার 11:30টার উপরে যাবে না। তারপরে তৌফিকের মালিক, জোরে জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। বুরাইদা কবিলে আসলাম দরবারে, উনি আল্লাহ নবীর দরবার আসছেন। আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ উপযুক্ত একজন সাহাবী, অনেক জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছি, কিন্তু আমি আমার আশা অনুরূপ কোনো সাড়া পাই নাই। হে আল্লাহ নবী, যদি বিবাহ না করলে চলে, তাইলে আমি বিবাহ করব না। আর যদি বিবাহ করাই লাগে, তাইলে আমার অভিভাবক, আমার মুরব্বী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমাকে যেভাবে পরামর্শ দিবেন, এটাই হবে আমার কর্মসূচি। নবীর হুকুমের বাইরে আমি কোনো কর্মসূচি নিব না। নবীর ফয়সালা আমার ফয়সালা, নবীর সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। এই কথা যখন বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, তখন আমার নবী বললেন, বুরাইদা, তুমি যদি নবীর কথায় বিবাহর কাজ আগাইতে চাও, নবী যেভাবে বলবি